চিন্তা করা যায় কয়টা দিন মাত্র গাছগুলো যত্ন নিইনি, কেমন একটা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাই খুব ভালো আছেন। এই গাছগুলো যখন কিনছিলাম তো তখন আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম। কত সুন্দর ছিল না গাছগুলো। তো যখন আমি বাড়িতে যাব তো গাছগুলো মারা যাবে, সেই জন্য আমি কি করলাম, আমার সিঁড়ির কাছে ধুয়ে গেলাম যাতে করে গাছগুলোকে পানি দিতে পারে কেউ, বা আমার দারোয়ান চাচাকে বলে গেছিলাম পানি দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, পানি তো সে দিছে, কিন্তু ওই যে সম্পর্ক যেমন একটা যত্ন না নিলে নষ্ট হয়ে যায়, ঠিক আমার গাছগুলো এরকম। আপনি খাওয়ায় পড়ায় যতই আপনার বউকে রাখেন না কেন, কিন্তু যত্নে যদি না রাখেন, আদর্শভাবে যদি না রাখেন, তো এরকমই কিন্তু হয়ে যায়। তেমন আমার গাছগুলো একদম উদাহরণ হয়ে গেল। পানি তো ওকে ঠিকই রোজ দেওয়া হয়েছে, কিন্তু ওকে যত্ন করা হয়নি। মানে আছে না যে ওর উপরে পাতাগুলো একটু ধুয়ে দেওয়া, বা কিছু পড়লো কি না একটু রোদ লাগানো, একটু আলো বাতাসে রাখা, মানে এই সব কিচ্ছু হয়নি। না হওয়াতে আমার গাছগুলো এতটা পরিমাণে বেশি পানি দেওয়ার কারণে মাটিগুলো একদম নষ্ট হয়ে ঘুরে ধরে গেছে। কি বলবো, মাটি আমি অর্ধেক ফেলাই দিচ্ছি উপর থেকে, আর কেমন যেন একটা হয়ে গেছে। মাটিগুলো দেখতে কত সুন্দর ছিল, এমন হবে আমি বুঝলে তো আমি এখানেই রেখে যেতাম। আমি আর কিন্তু ওখানে দিতাম না। নিজের হাতে লাগানো জিনিস নিজেকেই কিন্তু যত্ন নিতে হয়, তাই না? অন্যে তো যত্ন নিলে হয় না। আসলে একদম কীরকম একটা জীবনে যতই আমরা ভালো থাকি না কেন, খেয়ে পরে যত্ন জিনিসটা যদি না থাকে সম্পর্কের মাঝে, তখনই কিন্তু ফাটল ধরে। আমার গাছগুলো একদম তাই হয়ে গেল। আমি নেই, ওকে যত্ন করারও কেউ ছিল না, শুধু পানি দিছে, কিন্তু ওর আদর্শ পায়নি। তো আমি ভাবতেছিলাম এত সুন্দর টাকা দিয়ে কিনলাম, টাকাটা তো বড় কথা না, আসলে গাছটা আমার অনেক মায়া লাগতেছিল। তো আমি ছেলেকে নিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, আর ওর সাথে বসে বসে বক বক করতেছি। আমার ছেলেটা আমার সব কথাই তো বোঝে যে মা আসলে মন খারাপ করছে কেন। তা দেখলাম যে গাছের ভিতরে একদমই কেমন একটা লাল লাল পোকা হয়ে গেছে, ছোট ছোট পোকা হয়ে গেছে একদম। আরে যেহেতু এখন বৃষ্টির সিজন, তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি গাছগুলো তাতে পরিষ্কার করে নিই। আর এই বারান্দাতে থাকলে এগুলো পানি লাগলে, বৃষ্টির পানি লাগলে ইনশাল্লাহ সব আবার ঠিক হয়ে যাবে। তো এই গাছটায় সুত লাগছে, সুত লাগার কারণে পাতাগুলো দেখেন কেমন একটা হয়ে গেছে। এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব হয়? এটা দেখে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে মানুষকে, আমাদের প্রিয়জনকে যত্ন নেওয়া উচিত, আমাদেরকে সময় দেওয়া উচিত, না? তাহলে আমরা একদম ফ্রেশ থাকবো, একদম ঝরঝরা থাকবো। ঠিক এই গাছগুলো যেমন এখন থাকে না, কৃষ্ণচূড়ার গাছগুলো, এত রোদে তারা কত সুন্দর রূপ নেয়। শুধু কি বলবো, এত ভালো লাগে। তাই আমি ভাবতেছি আমি একটু ঘুরতে যাবো বাইরে, কৃষ্ণচূড়া গাছ আফতাবনগরের দিকে তো অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ উঠছে না, তো ভাবছি ছেলেকে নিয়ে একদিন যাব। তো এই হলো আমার মন খারাপ আজকে। আমার খুব মন খারাপ লাগলো গাছগুলোর জন্য। গোলাপ গাছটা একদমই মরে গেছে। তো আমার ছেলে আসলে খুব দুঃখ প্রকাশ করতেছিল, আর আমি ওই টাইম ফুল গাছগুলো ছাদের থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে একটু লাগালাম, দেখা যাক কি হয়। তো সবাই ভালো থেকো, আর পেজে বেশি বেশি করে ফলো দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আরও কমেন্ট করতে থাকো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।